সবচাইতে বেশি খেয়াল করতে হবে মশা এবং মাছিটা, এটাকে একটু কন্ট্রোল করতে হবে, পরিষ্কার দিকে খেয়াল করতে হবে। আমি একটা জিনিস দেখাচ্ছি, আপনি একটু আমার গরুর পায়ের দিকে খেয়াল করেন, দিকে আসেন। একটা লাল লাল পানি দেখতেছেন হয়তো, এই যে লাল লাল পানি দেখা যাচ্ছে গরুর পায়ের কাছে, এটা মনে হচ্ছে রক্তের মতো, আসলে এটা কিন্তু রক্ত না, এটা হচ্ছে আমরা এখানে পটাশ দিছি। গরুগুলোকে গোসল করানোর শেষে, গরুগুলোকে গোসল করানোর পরে আমরা পায়ে পটাশ দিয়ে ধুয়ে দিই। কারণ আমাদের অনেক সময় অনেক খামারে অনেক আমাদের গ্রাহকরা আসে, তারা দেখে বাইরে থেকে জীবাণু নিয়ে আসতে পারে, তাই তাদের পায়ের মধ্যে জীবাণু আসলে আমাদের খামারে আক্রান্ত হইতে পারে, আমাদের খামারে গরু ছাগল অসুস্থ হইতে পারে। তো এই দিকটা বিবেচনা করে আমরা চেষ্টা করি আমাদের গরুগুলো যেন ভাইরাস জীবাণু মুক্ত থাকে, এটা সবচেয়ে বড় একটা বিষয়। এই বিষয়টাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করি গরুগুলোকে একটা সিস্টেমের মধ্যে লালন পালন করার জন্য। সিস্টেমের মধ্যে, এই সিস্টেমের মধ্যে যদি আপনি লালন পালন না করেন, আপনার কখনোই সফল হতে পারবেন না। কারণ খামারের সবচেয়ে বড় বিষয় খরচ কমা, কস্টিং কমানো। আর ভাই আমি একটা কথা বলি, অনেকে রাগ করতে পারেন, বিশেষ করে গ্রাম্য চিকিৎসক এবং যারা ঔষধি দোকানদার, এরা কিন্তু বসেই আছে খামারিদের রক্ত চুষার জন্য। আপনি যদি একটা গরুর পিছনে 10,000 টাকা ওষুধ খরচ করেন, আপনি লাভ করবেন কি? যত ওষুধ খরচ কমানো যায়, যত ন্যাচারালভাবে পালন করা যায়, এই দিকটা ঠিক রাখতে পারলে লাভ করা যাবে ইনশাআল্লাহ। তাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমার অভিজ্ঞতা, আমার বাস্তবতা আমি সব আপনাদের জন্য শেয়ার করবো ইনশাআল্লাহ, যেটা আপনাদের পথ চলাকে সুগম করবে, সহজ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।